من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله المولانا العظيم ما شاء الله ধন্যবাদ ভাই মোহাম্মদ রিদওয়ান আহমদকে তার সুরীল কণ্ঠে তিলাওয়াত পরিবেশনা করার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে তারানা পরিবেশন করবেন নাঈম আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চাই না কিছু আর এই ভুবনে, তাকো পূর্ণতা শত শত হাসি কান্না ভরা এই ছোট জীবনে। করুণা চাই তোমার অবিরত ও তোমার রহমে, তোমার প্রেমে করে দিও আমার দিল। حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আমি চাই না কিছু আর এই ভুবনে, তাকো পূর্ণতা শত শত হাসি কান্না ভরা এই ছোট জীবনে। করুণা চাই তোমার অবিরত ও তোমার রহমে, তোমার প্রেমে করে দিও আমার দিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল المولى ونعم النصير আশার বাসা ভেঙে যায় বারবার, স্বপ্ন সাজিয়ে তুলি যতবার। আশার বাসা ভেঙে যায় বারবার, স্বপ্ন সাজিয়ে তুলি যতবার। আমি পথ ভুলে ভুলে বেতার অনুকূলে আদার করেছি হাসিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ নাঈম আহমদকে ধন্যবাদ, তিনি যে আমাদেরকে সুরিত কণ্ঠে তারানা পরিবেশন করেছেন। এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত পরিবেশন করবেন ভাই মোহাম্মদ ইমন আহমদ। ভাই মোহাম্মদ ইমন আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم ما شاء الله ধন্যবাদ ভাই মোহাম্মদ ইমন আহমদকে। এ পর্যায়ে বক্তব্য পরিবেশন করবেন ভাই মোহাম্মদ রায়হান আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আমাদেরকে জোহরের 4 রাকাত ফরজ নামাজের পরে একটা দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে বলার উদ্দেশ্য হলো আমরা কিছু কথা শুনবো আর এই শুনিয়া কিছু আমল করব। আমি যে আগে কুরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে এই হাদিসের উপর কিছু কথা বলার তৌফিক দান করেন, আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, সূরা ইমরানের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, সব মানুষ একদিন মৃত্যুর স্বাদ করতে হবে। আল্লাহ তাআলা
এই দুনিয়াতে মধ্যে আমরা এসেছি, আবার এই দুনিয়ায় ছেড়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মধ্যে পাঠাইছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইবাদত করে যাবে, দুনিয়ার মধ্যে আমল করে যাবে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে বাদশা বানাবো এবং আখিরাতের মধ্যে তারা বাদশা বানাইয়া বিনা হিসাবে জান্নাত দেব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, বাজারের মধ্যে যেই পরিমাণ গুনাহ করা হয়, বাজারের মধ্যে যেই পরিমাণ আড্ডা দেওয়া হয়, মসজিদের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা হয়, আল্লাহ তাআলার গোলামি করা হয়, কিন্তু বাজারের মধ্যে যা দুনিয়ার সব ধরনের বাদ কাজ আছে এই বাজারের মধ্যে চলে। আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে একদিন কবরে যেতে হবে, এই দুনিয়ায় ছেড়ে কবরে যেতে হবে। আল্লাহ বলেন, যদি তুমি ফিরিস্তা জিজ্ঞাসা করবে না তুমি কয় নম্বরের নেতা, কয় টাকার মালিক, তোমার গাড়ি বাড়ি কেমন ছিল, ফেরেশতা জিজ্ঞাসা করবে তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন, আর যদি দিতে না পারো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিবেন। এক নম্বর হলো মার রাব্বুকা, রবের পরিচয় দাও। ওয়া মা দীনুকা, তোমার দ্বীনের নাম কি। ওয়া মান নবিয়ুকা, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দাও। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং দুনিয়াতে মধ্যে যা বালাই আছে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আর বুরাই থেকে ইবাদত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মোহাম্মদ রায়হান আহমদকে। এ পর্যায়ে তিলাওয়াত পরিবেশন করবেন সালমান আহমদ। সালমান আহমদ, হিফজ তাকমিল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو
عليه توكلت وهو رب العرش العظيم صدق الله مولانا العظيم ধন্যবাদ ভাই মোহাম্মদ সালমান আহমদকে। এ পর্যায়ে বিষয়ভিত্তিক হাদিস পরিবেশন করবেন ভাই মোহাম্মদ মতিউর আহমদ, মুতাওয়াসিতা তৃতীয় বর্ষ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد. অনুবাদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন ফকিহ শয়তানের বিপক্ষে 1000 আবেদ অপেক্ষা অধিক শক্তিশালী। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. তরজমা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘর হইতে ইলম অর্জনের জন্য বের হয়, যে পর্যন্ত সে প্রত্যাবর্তন না করে সে পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحبائها. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাতে কিছু সময় ইলম সম্পর্কে আলোচনা করা সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা হতে উত্তম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মোহাম্মদ মতিউর আহমদকে। এ পর্যায়ে তিলাওয়াত পেশ করবেন ভাই মোহাম্মদ মানসুর আহমদ, হিফজ বিভাগ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون. أفبعذابنا يستعجلون. فإذا نزل بساحتهم فساء صباح المنذرين. وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صدق الله العظيم.
ধন্যবাদ ভাই মোহাম্মদ মানসুর আহমদকে। এরপরে গজল পেশ করবেন ভাই মোহাম্মদ এনামুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রঙিন এই পৃথিবী চারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে কাইবে। রঙিন এই পৃথিবী চারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে কাইবে। শূন্য হবে জিন্দেগানি, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী চারিতে হইবে, সাদের এই মাটিতে কাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ধন্যবাদ ভাই মোহাম্মদ এনামুল হককে। এ পর্যায়ে বক্তব্য পরিবেশন করবেন ভাই মোহাম্মদ মুহসিন আহমদ।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য গণিত ফাসাদ থেকে, ফিতনা ফাসাদ থেকে বাছাই করে ইলমে মওদূ আহরণ করার তৌফিক দান করেছেন, সাথে সাথে একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার আমার দৃষ্টিভঙ্গি হলো এমন যে দুনিয়ার মধ্যে যার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, তাদেরকে আমরা প্রকৃত সফল মানুষ হিসেবে আখ্যায়িত করি, তাদেরকে আমরা সফল মানুষ হিসেবে ব্যক্ত করি। আসলে প্রকৃত সফল মানুষ কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভাষায় প্রকৃত সফল, তারাই হলো পৃথিবীর মধ্যে প্রকৃত সফল। প্রকৃত মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ও উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি প্রকৃত সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 4টি কাজ করবে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানুষ, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার করো, ওয়া আত'ইমুত তা'আম, এবং মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, এবং মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম। ওই সমস্ত মানুষরা বিনা হিসেবে জান্নাতে যাবে। কাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে? কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, আল্লাহর তাফসীর জালালাইনের মুসান্নিফ বলেন যে মুত্তাকিকা বিইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি বিইত্তিকাইহিম বিযালিকান নার, যারা বিইমতিসালিল আওয়ামির, আল্লাহ তাআলা আদেশকে মান্য করবে, ওয়া ইজতিনাবুন নওয়াহি, এবং যে সমস্ত জিনিস নিষেধ আছে ওই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবে, বিইত্তিকাইহিম বিযালিকান নার, ওই তাকওয়ার দ্বারা তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবে। আমরা যদি পৃথিবীর ইতিহাসের মধ্যে তাকওয়া কারা অবলম্বন করেছেন তাদের ইতিহাস খুঁজি, প্রথম স্তরে যে সমস্ত ব্যক্তিদের ইতিহাস আমাদের সামনে ভেসে ওঠে তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করেছেন। আমি সমস্ত নবীদের তাকওয়া অবস্থা তো তুলে দেওয়া সম্ভব না, শুধুমাত্র একজন নবীর কথাই বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কেমন তাকওয়া অবলম্বন করেছেন। সুদ্দী ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লিখেছেন, যে সময় জুলাইখা নামক মহিলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্দিকে বেষ্টন করে নিজের মনের চাহিদা পূরণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে নিজের প্রস্তাব পেশ করে, ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য উদ্দেশ্য করে বলে, ইউসুফ, আল্লাহ তাআলা তোমাকে এমন সুন্দর চেহারা দান করেছেন যে চেহারার দিকে তাকালে আমি নিজেকে হারিয়ে ফেলি। ইউসুফ আলাইহিস সালাম এমন অসহায় অবস্থায় ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, জুলাইখা, তোমার দিকে আকৃষ্ট করার জন্য আজকে বলতেছো আর আমার চেহারার প্রশংসা করতেছো। শুনে রাখো, যে সময় আমাকে কবরের মধ্যে রাখা হবে ওই চেহারা মাটির সাথে মিশে যাবে, ওই চেহারা আমার কাজে আসবে না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য জুলাইখা বলে, ইউসুফ, আল্লাহ তাআলা তোমাকে এমন সুন্দর চোখ দান করেছেন যে চোখের দিকে তাকালে আমি জুলাইখা নিজেকে হারিয়ে ফেলি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, ভালো করে শুনে রাখো, তোমার দিকে আকৃষ্ট করার জন্য আমাকে বলতেছো আমার চোখ আল্লাহ তাআলা সুন্দর করে দান করেছেন। শোনো, আমাকে যখন আমার আত্মীয় স্বজনরা আমার মৃত্যুর পর কবরের মধ্যে রাখবে ওই সময় চোখগুলো আমার চেহারার দিকে গলিয়ে যাবে, ওই চোখ আমার কোন কাজে আসবে না। এভাবে ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য জুলাইখা বারবার প্রস্তাব পেশ করতেছে, বারবার নিজের চেহারার প্রশংসা করতেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে নিজেকে এভাবে আটকে রেখেছেন। এই জায়গা থেকে আপনার আমার শিক্ষা হলো, যদি আমরা এই বর্তমান জামানার মধ্যে কোন নারী খপ্পর এবং কোন নারী কটের মধ্যে পড়ে যায়, আপনার আমার জন্য এইখান থেকে শিক্ষা হলো, যদি প্রত্যক্ষভাবে পড়ে যায় ইউসুফ আলাইহিস সালামের মতো এভাবে বক্তব্য পেশ করা এবং নারীদের খপ্পর থেকে নিজেকে বাঁচানো। আর যদি আমরা পরোক্ষভাবে পড়ে যাই, বর্তমান সময়ে যুবক নারী এবং
যুবক এবং যুবতী সারা রাত একজন একজনের সাথে চ্যাট করে কেটে দেয়, অর্থাৎ মেসেজ দেয় এবং মেসেঞ্জারে নিজেকে প্রস্তাব পেশ করে। কিন্তু ওই জায়গা থেকে যদি আমি নিজেকে বাঁচাতে পারি, আল্লাহর নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহ আরশে ছায়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা সাতগুলো মানুষদেরকে আরশে ছায়া নিচে স্থান দিবেন। এর মধ্যে একজন রাজুলুন ওয়াদাআতু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন যুবক যেই যুবকে সুন্দর এবং উচ্চ স্তরের পদবী নারী নিজের দিকে আকৃষ্ট করেছে, কিন্তু ওই যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কোন নারী যদি আমাকে প্রস্তাব পেশ করে আর আমি বলি যে আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার প্রস্তাবে আমি রাজি না, আল্লাহর নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহ আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা সাতগুলো মানুষদেরকে স্থান দিবেন। এর মধ্যে এক যুবক হলো যেই যুবককে কোনো নারী ডাক দেয় আর ওই পুরুষ বলে আমি তো আমার আল্লাহকে ভয় করি। দ্বিতীয়ত হলো এই পৃথিবীর ইতিহাসে যারা তাকওয়া অবলম্বন করে উন্নত শিখরে পৌঁছেছেন, তাদের মধ্যে হলো যে সাহাবায়ে কেরাম তাকওয়ার অবস্থা কেমন ছিল। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মোড়ে মোড়ে হাঁটতেন আর গাছের দিকে ইঙ্গিত করে বলতেন, নিজের দিকে ইঙ্গিত করে বলতেন, ইয়া ইবনা আবি কুহাফা, হে আবি কুহাফার বেটা, ইয়া লাইতানি কুনতু আরাকা, হায় আমি কেন গাছের পাতা হইলাম না, আমি যদি গাছের পাতা হইতাম পশু পাখি খেয়ে ফেলতো, আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইতিহাসের মধ্যে বলা হয়েছে একবার মুনাফিকদের লিস্ট জমা করা হয়েছে, এক সাহাবী মুনাফিকদের লিস্ট জমা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাই দেখো তো ওই লিস্টে আমার নাম আছে কিনা। যে সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বলেন উমর ফিল জান্নাহ, উমর জান্নাতি, দুনিয়ার মধ্যে যাকে জান্নাতের সম্পদ দেওয়া হয়েছে, ওই সাহাবীর মধ্যে বয়া ডয়ে কেমন ছিল। সাহাবীকে বলছেন, ভাই দেখেন মুনাফিকদের লিস্টে আমার নাম আছে কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার ব্যাপারে ইতিহাসের মধ্যে বলা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শেষ জীবনে এমন হয়েছে যে তাহাজ্জুদের নামাজের পর নিজে দাড়ি ধরে কাঁদতেন আর বলতেন, উসমান তোমার দাড়ি সাদা হয়ে গেছে, এখনো গুনাহের কাজ ছাড়তে পারলে না, আল্লাহর ভয়ে নিজের মধ্যে স্থান দিতে পারলে না। এভাবে ছিল সাহাবায়ে কেরামের তাকওয়ার অবস্থা। আল্লাহর নবী বলেন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম তার কারাজি নাই, যে কোনো একজনকে অনুসরণ করলে সে সঠিক পথ পেয়ে যাবে। আমরা যদি সাহাবায়ে কেরামের মধ্যে কোনো একজনকে অনুসরণ করি তাহলে আমরা সঠিক হেদায়েতের পথ পেয়ে যাব। পৃথিবীর ইতিহাসে যাদেরকে তৃতীয় স্তরে তাকওয়া অবলম্বন করে যারা উন্নত শিখরে পৌঁছেছেন তাদের মধ্যে হলেন তাবিঈদের জন্য ইতিহাসের কথা বলি। হযরত আতা ইবনে আবি রবাহকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এত উন্নত শিখরে কিভাবে তাকওয়ার মধ্যে উপনীত হলেন। আতা ইবনে আবি রবাহ বলেন, আমি জানি না উন্নত শিখরে কিভাবে পৌঁছেছি, তবে হ্যাঁ আমি আমার জীবন কিভাবে সাজিয়েছি এটা বলতে পারি। আতা ইবনে আবি রবাহ বলেন যে দুনিয়ার মানুষ, আমি কিভাবে তাকওয়া অবলম্বন করেছি যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসের দিকে তাকাই না যতক্ষণ না পর্যন্ত আমি চিন্তা করি আমি যে ওই জিনিসের দিকে তাকাতাম আমার মালিক আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। আমি ততক্ষণ পর্যন্ত আমি পা সামনের দিকে অগ্রসর করি না যতক্ষণ না পর্যন্ত আমি এটা চিন্তা করি আমি যে সামনের দিকে পা অগ্রসর করতাম, এই পা অগ্রসর করার প্রতি আমার মালিক আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। আমি ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস ধরতে যাই না যতক্ষণ না আমি চিন্তা করি আমি যে ওই জিনিসকে ধরতাম আমার মালিক আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। এভাবে আতা ইবনে আবি রবাহ দুনিয়ার মধ্যে তাকওয়া অবলম্বন করেছেন। আমরা যদি আতা ইবনে আবি রবাহের মধ্যে তাকওয়া অবলম্বন করি আশা করা যায় আমরা তাকওয়ার উন্নত শিখরে পৌঁছতে পারবো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার আলোচনা করতে গিয়ে এক আল্লাহর ওলির কথা এনেছেন, এক বালকের কথা আছেন। জুনুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন জায়গায় সফর করতেন, একবার এক জায়গায় দিয়ে সফর করতেছেন। জুনুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন এক বালক রাস্তার মোড়ে কাঁদতেছে, বলতেছেন যে বাবা কাঁদছো কেন। জুনুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মনে করতেছেন হয়তো আশপাশে কিছু বালকরা খেলাধুলা করছে তাকে অংশগ্রহণ করার সুযোগ দেয়া নাই এজন্য কাঁদতেছে। জুনুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাঁদার কোনো কারণ নাই, আমি তোমাকে খেলার পণ্য কিনে দিব, তোমার সাথে প্রয়োজনে আমি খেলবো, তবুও তুমি কাঁদবে না। জুনুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই বালক যে উত্তর দিয়েছে অনেক জুনুন মিসরি রাহমাতুল্লাহ নিজেকে হতবাক করে ফেলেছেন যে কেমন উত্তর দিল। জুনুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বলে, হে জুনুন মিসরি তুমি কি মনে করেছো আমাকে ওই বালকের খেলায় অংশগ্রহণ করার সুযোগ দেয় না এজন্য আমি কাঁদতেছি? না, আমি জন্য কাঁদি নাই যে সকালবেলা আমি আমার মায়ের রান্না করে যাই দেখি আমার মা ছোট ছোট কাঠে টুকরা দেওয়া আগুন প্রজ্বলিত করতেছে, তো আমার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে ওই সময় যে আল্লাহ যে সময় জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন, যদি আমি যদি এই বয়সে মারা যাই আর আমার মতো ছোট ছোট মানুষ দ্বারা আল্লাহ আর আমি জাহান্নামী হই, আমার মতো মানুষ দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন প্রজ্বলিত করে, তো আমার অবস্থা কেমন হবে। জুনুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি আমি ওই সময় একবারে বেহুশ হয়ে গেলাম, কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরে আসলো। তো ওই
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বালকের আখিরাত থেকে তো ভয়, দুনিয়ার মধ্যে সে এমন তাকওয়া অবলম্বন করেছে যে দুনিয়াতে সে আল্লাহর ওলি হিসেবে আখ্যায়িত হয়েছে। বর্তমান আসমানের অন্যতম লেখক হযরত সফিউল্লাহ ফুয়াদ রাহিমাহুল্লাহ, হযরত সফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ বলেন যে দুনিয়ার যদি কোনো মানুষ উন্নত শিখরে তাকওয়ার মতো বসতে চায়, সফল হতে চায়, তার জন্য তিনটা কাজ জরুরি। উনি বলেন, এক নম্বর কাজ হলো ইহরিস আলা মা ইয়ানফাউক, যে ইহরিস আলা মা ইয়ানফাউক, যে জিনিস আমার জন্য উপকারী ওই জিনিসের দিকে আমি দাবিত হওয়া, আমার জন্য পড়ালেখা করা আমার জন্য উপকারী, পড়ালেখার দিকে দাবিত হওয়া, নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, খেদমত খালক করা আমার জন্য উপকারী, আমি ওই জিনিসের দিকে দাবিত হওয়া। সফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ বলেন, দ্বিতীয় কাজ হলো ইস্তাইন বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। শুধুমাত্র ভালো কাজ করলে হবে না, আল্লাহ তাআলার কাছে সাথে সাথে সাহায্য চাওয়া, যে আল্লাহ আমি যে কাজ করতেছি ওটা যেন তোমার জন্য হয়, আর ওই কাজে তুমি আমাকে সাহায্য করো। তৃতীয়ত সফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ বলেন, তৃতীয় কাজ হলো ওয়ালা তাজিজ, তুমি ব্যঙ্গ করো না, কারণ তুমি সৎ পথে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, সব ধরনের বাধা বিপত্তিকে উতরিয়ে তুমি সামনের দিকে অগ্রসর হতে থাকবে। কোন ব্যক্তি যদি এই তিনটা কাজ করে, সফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ বলেন, আশা করা যায় ওই ব্যক্তির জীবনে সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ ভাই মোহাম্মদ মুহসিন আহমদকে। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন ভাই মোহাম্মদ এহসান আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. آمنت بالله، صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. অধ্যকার আজকের আল মাখজান ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আয়োজিত সাপ্তাহিক শিক্ষা সেমিনারে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় উস্তাজ সভাপতি হুজুর সাহেব হাফিজাহুল্লাহ এবং আমার সামনে উপবিষ্ট উলুমে নববিয়াহ অন্বেষণকারী তালিবুল ইলম ভাই ও বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমাদের চিনা একটি বিষয় বা আমাদের জানা একটি বিষয় হলো কচুরিপানা, যাকে আমরা জার্মনি হিসাবে আমাদের এলাকায় চিহ্নিত করা হয়। কচুরিপানা যখন বন্যা আমাদের এলাকায় আসে তখন কচুরিপানার ঢল আমাদের এলাকাকে ঘেরাও করে রাখে। যখন বন্যার পানি কমতে থাকে তখন কোথাও বাধাপ্রাপ্ত হয়ে ওই কচুরিপানাগুলো আমাদের এলাকায় আটকে যায়। অনেক জায়গায় পুরা জমিন গ্রাস করে রাখে। এই কচুরিপানাগুলো বোঝা যায় এ জমিনের পুরো রাজত্ব তার হাতে নিয়ে নিয়েছে। তাকে ছাড়া যেন জমিন এক অন্ধকার, তাকে ছাড়া জমিনের অস্তিত্ব নেই। সে জমিনের প্রতি ইঞ্চি মাটিতে, প্রতি কোনায় কোনায় সে নিজের অস্তিত্ব গেড়ে বসে থাকে। কিন্তু যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত পৃথিবীতে আসে, বৃষ্টি আসে, তখন বৃষ্টির পানিতে ওই কচুরিপানার অস্তিত্ব আবার খুঁজে পাওয়া যায় না। এ কচুরিপানার অস্তিত্ব আগেও ছিল না। কোনো এক বন্যার পানিতে কোথা থেকে চলে এসে এখানে ঘাট জেরে বসে থাকলো। আবার যখন আল্লাহর রহমত পৃথিবীতে বর্ষিত হলো তখন আবার তার কোনো অস্তিত্ব থাকে না। তার অস্তিত্ব ছিল না, মধ্যখানে কিছু সময় অস্তিত্ব ছিল। এই অস্তিত্বের পাওয়ার নিয়ে, ওই অস্তিত্বের শক্তি নিয়ে সে অনেক দম্ভ করে, অনেক অহংকার করে সে বলতে চায় যে এ জমিন আমার, এখানে আধিপত্য আমার চলে, এই জমিনটার মধ্যে আমি ছাড়া আর কেউ নেই।
পরে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসে তখন তার অস্তিত্ব আবার নিঃস্ব হয়ে যায়, তখন সে অস্তিত্বহীন হয়ে যায়। এরকম ভাবে কিছু জালিম, কিছু স্বৈরাচার মানুষ আছে যারা যুগে যুগে, তার অতীতে অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও অস্তিত্ব থাকে না, বর্তমানে কিছু সময় সে পাওয়ারি পেয়ে সে মানুষের উপর জুলুম করতে থাকে, অত্যাচার করতে থাকে। কিন্তু আপনি ইতিহাস খুঁজলে দেখতে পাবেন যে এদের অতীতে কোনো অস্তিত্ব নাই, এদের অতীতে কোনো অস্তিত্ব নাই। কোনো এক কারণে তারা বহু ক্ষমতার অধিকারী হয়ে গেছে, ক্ষমতার অধিকারী হয়ে মানুষের উপর জুলুম অত্যাচার করতে থাকতো। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এসে তাদের অস্তিত্ব আবার বিলীন করে দেয়, তারা আবার অস্তিত্বহীন হয়ে যায়। এরকম যুগের এক পাপিষ্ঠ যায় ফেরাউন, সে তার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু কিছু সময় ক্ষমতার মালিক হওয়ার পরে সে মানুষের উপর জুলুম অত্যাচার করতে থাকলো, হাজার হাজার বনি ইসরাইল শিশুদেরকে হত্যা করতে থাকলো। এত সকল কিছু করার পরেও যখন আল্লাহর রহমত আসলো তখন তার অস্তিত্ব পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে গেছে। এখনো যে বা যারা ইতিহাসের অধ্যায়ে তার নাম করে তখন শেষে একটি দোয়া করে, লানাহুল্লাহু তাআলা, আল্লাহ যেন তার উপর লানত বর্ষণ করেন। ঠিক এরকম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে কিছু স্বৈরাচার জালিম সৃষ্টি হয়েছিল, যারা সাময়িক কিছু ক্ষমতার মালিক হওয়ার পরে নিজেদেরকে পরিচয় দিল, এক দাম্ভিক রূপে পরিচয় দিল। তারা ভাবতে শুরু করলো হয়তো এটাই তাদের মালিকানা, তাদের মালিকানার উপর আর কিছু নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করলেন। বদরে, উহুদে, খন্দকে তাদেরকে তাদের কোমর ভেঙে দেয়া হলো, তাদের দাঁত ভাঙা জবাব দেয়া হলো, তাদের অস্তিত্বকে নিঃশেষ করে দেয়া হলো। ঠিক এরকম আমাদের দেশেও, আমাদের সার্বভৌমত্বেও এরকম একজন জালিম তৈরি হয়েছিল, এরকম একজন স্বৈরাচার তৈরি হয়েছিল যে বলেছিল তার ক্ষমতার উপর আর কোন ক্ষমতা নেই। সে তার ক্ষমতার দাপটে মানুষদের উপর অবলীলায় জুলুম নির্যাতন করত। সে তার ক্ষমতাকে ব্যবহার করে মানুষদের উপর নির্যাতন করত, নিপীড়ন করত। সে আবার রাতের বেলায় সাপ হয়ে মানুষকে দংশন করত, দিনের বেলায় পূজা হয়ে তাকে আবার জারতে আসতো। দিনের বেলায় এসে বলতো আমি তো ওই টাইমে তাহাজ্জুদে ছিলাম, আমি তো কোরআন পাঠে মগ্ন ছিলাম, তাহলে আমি মানুষকে কিভাবে নির্যাতন করব? আমি তো এক তাহাজ্জুদ গুজার মুসল্লি, আমি তো কোরআনের এক পাঠকারী, আমি কিভাবে মানুষকে জুলুম করব? কিন্তু তার রূপ যখন ওলামায়ে কেরাম তার আসল রূপ যখন চিহ্নিত করতে পারলেন তখন জাতিকে তার বিরুদ্ধে ডাক দিয়েছিলেন 2013 সালে। শাপলার প্রাঙ্গণের যে এক নির্মম ইতিহাস, এই ইতিহাসটা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, আজও ভিডিও ধারণ করে রাখা হয়েছে। এই ভিডিও দেখলে চোখের পানি নিজেকে কন্ট্রোলে রাখা যায় না। সে যদি তাহাজ্জুদ গুজার হয়ে থাকে, প্রশ্ন হলো যখন রাতের গভীরে হাজারো মাদ্রাসার শিক্ষক আর ছাত্ররা তাহাজ্জুদে মগ্ন ছিল, কোরআন পাঠে মগ্ন ছিল, তাহলে তার নেতৃত্বে তাহাজ্জুদ গুজার মুসল্লিদের উপর আক্রমণ করা হয় কেন? আমাদের প্রশ্ন হলো, হে যদি কোরআনের সঠিক পাঠকারী হয়ে থাকে তাহলে যারা তাসবিহ পাঠে মগ্ন ছিল, যারা নামাজে মগ্ন ছিল, কোরআন পাঠে মগ্ন ছিল, তাদের রক্তে শাপলা চত্বর রঞ্জিত হলো কেন? 2021-22-এ যখন এসে মোদি বিরোধী আন্দোলনের ডাক দেন ওলামায়ে কেরাম, তখন হাজারো ছাত্র জনতাকে
নিঃশেষ ভাবে খুন করা হলো কেন? এত কিছু জানার পরেও যখন ওলামা একরাম নিজেদের শক্তি দিয়ে তার সাথে পারতেছিল না, তখন মানুষ এবং দেশের মানুষ এবং দশ এক নিরাশ চিন্তায় ভুগতেছিল যে হয়তো আমাদেরকে এই জালেমের হাত থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। কারণ মানুষের এক হিতাকাঙ্ক্ষী আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ যখন ডাক দিয়েছিলেন, তখন তাকেও যখন ওই জালিম স্বৈরাচার দমন করে নিল, তাদেরকেও যখন বাধাপ্রাপ্ত করে দিল, তাহলে তো তাদেরকে এই বাংলার মানুষকে এই জালিমের হাত থেকে রক্ষা করার মতো আর কোন শক্তি নেই। যখন কেউ ইতিহাস আমাদেরকে বলে, যখন কেউ পৃথিবীতে নমরুদ আকারে এসেছিল, যখন কেউ ফেরাউন আকারে এসেছিল, যখন কেউ আবু জাহাল আবুল আহাবের রূপে এসেছিল, তাদের ধ্বংস হয়েছে। সুতরাং আমরা আমাদের মনের কোণে এটা ধারণ করে রেখেছিলাম, হাসিনা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, সে ফেরাউনের রূপে এসেছে, সে নমরুদের রূপে এসেছে, সে যুগের আবু জাহাল আবুল আহাব। সুতরাং তার ধ্বংস একদিন নিশ্চয়। এ স্বপ্ন আমাদের বুকে ছিল, আমরা এ স্বপ্ন বুকে লালন করে এসেছিলাম। হঠাৎ একদিন ক্ষুদ্র জাতি যারা তাদের একটি বৈধ দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছিল, সেখানে এই সরকার একটি ভুল করে বসলো। সেই ভুলকে কেন্দ্র করে তার পতনের চিঠি মহান আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। তার পতন হয়েছে, সে এক নির্লজ্জ লাঞ্ছিত ব্যক্তির মতো দেশ থেকে পালিয়ে গেছে। যারা ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে বলেছিল আমরা পালাই না, তারাই বুরকা পরে বাংলার সার্বভৌমত্ব থেকে পালিয়ে গেছে। সুতরাং যারা জালিম হয় তাদের পতন নিশ্চিত, যারা জালিম হয় তাদের পতন নিশ্চিত। আমরা এখন আমাদের একটি দাবি উত্থাপন করতে চাই যে আমরা যারা তার বিরুদ্ধে শাপলার রণাঙ্গনে গিয়েছিলাম, সে আমাদের রক্তে রঞ্জিত করেছে শাপলার ময়দান, হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো বোনকে বিধবা বানিয়েছে, তাদেরকে ধরো, প্রত্যেকটার বিচার এদেশে এনে করো। যারা এদেশের সম্পদ লুটে খেয়েছে তাদের বিচার করো। প্রিয় সুধী, আমরা আমাদের দাবি জানাবো এবং আমাদের দাবি উত্থাপন করব। এখন আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম দিন পরিপূর্ণ, এই দিনের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, এর মধ্যে কোনো অপূর্ণাঙ্গতার ছোঁয়া নেই। এ দিন সবকিছুতেই পূর্ণাঙ্গ, সবকিছুতেই এর পূর্ণাঙ্গতার ছোঁয়া রয়েছে। কিন্তু আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি পর্যন্ত প্রতিটি মুহূর্তে আপনি কি করবেন, কিভাবে চলবেন, এ শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে তুমি তোমার রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে অর্থনীতি চালাবে, কিভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করবে, কিভাবে তুমি তোমার চিকিৎসা বিজ্ঞান চালাবে, সব কিছুর শিক্ষা আমাদেরকে ইসলাম দেয়। কিন্তু দুঃখের সাথে আমাদেরকে এ পর্যায়ে এসে বলতে হয়, আমাদের কিছু মুসলিম যুবক যুবতীরা যাদের উদ্দেশ্য থাকে আমরা এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যারা চায় আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আমরা এদেশে শান্তি প্রতিষ্ঠা করব, আমরা এদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করব, তারা ডারউইনের মতবাদ লালন করে তারা বিচার ব্যবস্থাকে সুষ্ঠুরূপে পরিচালনা করার জন্য ডারউইন
কুফুরি মতবাদকে তারা শিক্ষা অর্জন করে। তারা অর্থনীতি শিক্ষার জন্য কুফফার ব্যবস্থাকে ফলো করে, অনুসরণ করে। তারা এটা জানে না যে তারা যে ধর্মের অনুসারী, তারা যে ইসলাম ধর্মকে অনুসরণ করে, ওই ইসলাম ধর্মেও রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা রয়েছে। এই শিক্ষা ইসলামের মধ্যে নিহিত রয়েছে। এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অর্থনীতি ব্যবস্থা এটা ইসলামের মধ্যে রয়েছে। ইসলামী অর্থনীতি ব্যবস্থা আছে, ইসলামী বিচার ব্যবস্থা আছে। প্রতিটি পদক্ষেপে ইসলামের হুকুম আহকাম বিধিবিধান বিদ্যমান রয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি তন্ত্র মন্ত্র শিক্ষা করতেছ এ দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। শুনে রাখো, সকল তন্ত্র মন্ত্র দিয়ে পাপের রাজ্য তৈরি করা যায়, অসন্তুষ্টি আর যে অশৃঙ্খলা সৃষ্টি করা যায়, কিন্তু শান্তি শৃঙ্খলা এ দেশে প্রতিষ্ঠা করতে হলে ইসলামই একমাত্র পন্থা। তুমি যদি ইসলামকে ছাড়া শান্তি খুঁজো, তুমি যদি ইসলামকে ছাড়া শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করো, তাহলে তুমি একথা স্পষ্ট করে দিলে যে তুমি একজন মূর্খ। কারণ আল ইসলাম দীনুসসালাম, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামকে ছাড়া তুমি যেটাই চাও, যেখানে চাও, সেখানে গিয়ে যদি শান্তি খুঁজো, তাহলে শান্তি পাবে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, আসেন সবে মিলে ইসলামকে জানি, ইসলামকে বুঝি, ইসলামী জ্ঞান অর্জন করার চেষ্টা করি। প্রিয় মুসলিম, প্রিয় তালিবুল ইলম ভাই ও বন্ধুগণ, এখন আমাদের জন্য দাওয়াত, আমাদের জন্য হক যেটা হলো, সেটি হলো যে আল্লাহ তাআলা বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আমরা ইলম অর্জন করার জন্য আমাদের বাড়িঘর ছেড়ে প্রত্যেকটা গোত্র থেকে বের হয়ে এখানে এসেছি ইলম অর্জন করার জন্য, তাফাক্কুহ ফিদ-দীন হাসিল করার জন্য। সুতরাং আমরা যে যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি, এই শিক্ষা অনুযায়ী আমরা মানুষদের কাছে দাওয়াত নিয়ে যাব, আমরা তাদেরকে বুঝাবো, আমরা তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহ্বান করব। আমরা তাদেরকে এটা বলবো যে শান্তি শুধু তুমি ডারউইনের মতবাদ লালন করে পারবে না, শান্তি শুধু তুমি নিউটনের সূত্রগুলো মুখস্থ করলে হবে না, তোমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে জানতে হবে, ইসলামকে বুঝতে হবে। এ দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই মোহাম্মদ ইহসান আহমদকে। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন ভাই মোহাম্মদ ইসমাইল আলী, তাকমিল ফি হাদিস। نحمد الله الكريم ونصلي على رسوله الرحيم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال الله تعالى في آية أخرى: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم كجسد واحد، إن اشتكى عينه اشتكى الجسد كله، إن اشتكى رأسه اشتكى الجسد كله، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত প্রিয় হাজিরিন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকের সাপ্তাহিক শিক্ষা সভার সেমিনারে আমাকে একটি বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে। নির্ধারিত বক্তব্যের বিষয়ের নাম হচ্ছে ঐক্যের পথে আহ্বান। এই বিষয়ে বক্তব্য দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক জ্ঞানের প্রয়োজন। তারপরেও কর্তৃপক্ষের আদেশে স্বল্প জ্ঞান সত্ত্বেও
আদেশ পালন রক্ষার্থে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে যা কিছু নিজের জ্ঞান থেকে বলবো, যদি তা সঠিক হয় তাহলে ফামিন আল্লাহ, আর যদি কোনো ভুল হয়ে থাকে ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, ঐক্য এমন একটি বিষয়, ঐক্যের মানে হচ্ছে আপনি সম্মিলিতভাবে থাকা, কোনো মত বা পথের উপর সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকা, ইখতিলাফ মতানৈক্য না করা। ঐক্য এমন একটা জিনিস যা আমাদের পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সব ক্ষেত্রেই প্রয়োজনীয়। পারিবারিক জীবনে যদি আপনার পরিবারের অন্যান্য সদস্যের সাথে ঐক্যমত না থাকে, তাহলে সৃষ্টি হয় পরিবারে অশৃঙ্খলা, যার দরুন পারিবারিক কোনো সুখ শান্তি থাকে না, পরিবারটা হয়ে যায় অশান্তির জায়গা। ঠিক তেমনি ভাবে সামাজিক জীবনে যদি সমাজের সবার সাথে আপনি মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে না চলতে পারেন, সমাজ থেকে আপনি হয়ে যাবেন বিতাড়িত। সমাজ আপনাকে দেখবে কানা চক্ষু দিয়ে, চক্ষুর কিনারা দিয়ে আপনাকে দেখবে। আপনি সমাজের গণ্যমান্য মানুষ হিসেবে গণ্য হতে পারবেন না। সমাজ থেকে আপনি দূরে থাকতে হবে। ঠিক তেমনি ভাবে ঐক্য এটা আপনার রাষ্ট্রীয় জীবনেও প্রযোজ্য, রাষ্ট্রীয় জীবনেও প্রয়োজনীয়। চাই তা রাষ্ট্রের ভিতরগতভাবে হোক বা বহির্গত রাষ্ট্রভাবে হোক, সকল ক্ষেত্রেই ঐক্য হচ্ছে প্রয়োজনীয়। যেমন আপনার দেশের মানুষের মধ্যে যদি ঐক্য না থাকে, আপনার আম জনসাধারণের মধ্যে যদি ঐক্য না থাকে, তাহলে আশঙ্কা আছে যে আপনার দেশে গেরিলা যুদ্ধ, গৃহযুদ্ধ বা বিদ্রোহর সংগঠিত হওয়ার আশঙ্কা সব সময় থেকেই থাকে। ঠিক তেমনি ভাবে বহির্বিশ্বের যেই সমস্ত রাষ্ট্রগুলোর সাথে আপনার বন্ধুত্ব থাকার কথা, তাদের সাথে যদি আপনি ঐক্যবদ্ধ হয়ে চলতে না পারেন, তাহলে আপনি বহির্বিশ্বের আক্রমণের সবসময় আশঙ্কা থাকবেন। বহির্বিশ্বের আক্রমণের আশঙ্কা সবসময় আপনার অন্তরে থেকে থাকবে। তাই ঐক্য এমন এক জিনিস যেটা আপনার সর্বক্ষেত্রেই পালনীয়, সর্বক্ষেত্রে এটা গুরুত্ব আরোপ করা আমাদের জন্য প্রয়োজনীয়। ঐক্যের ক্ষেত্রে আমি আপনাদের একটি ঘটনা স্মরণ করিয়ে দিই, যা আপনারা সবাই অনেকে জানেন, যে একবার এক ব্যক্তি তার সন্তানদেরকে একত্রিত করলেন একটি উপদেশ দেওয়ার জন্য। তো সন্তানদেরকে উপস্থিত করে প্রত্যেকের হাতেই একটা করে লাঠি দিলেন। তো লাঠি দেওয়ার পর ওই ব্যক্তি তার সন্তানদেরকে আদেশ করলেন যে সবাই এই লাঠি ভাঙার চেষ্টা করো। তো সবাই চেষ্টা করতে গিয়ে দেখলেন যে সবার লাঠিটাই ভেঙে গেছে। পরে লাঠি ভাঙার পর আবার একগুচ্ছ লাঠি, অর্থাৎ তার 10 জন ছেলে ছিল, মনে করেন 10 জন ছেলের 10টি হাতে লাঠি দেওয়ার ফলে 10 জন ছেলেই প্রত্যেকের হাতে একটা করে লাঠি, ভাঙতে সময় লাগে নাই, ভাঙা সহজ, তাই ভেঙে ফেলেছে। কিন্তু পরে যখন 10টা লাঠি প্রত্যেক ছেলের হাতে করে দেওয়া হলো, প্রথম ছেলের হাতে দেওয়া হলো 10টা লাঠি একত্রিত করে আটা বেঁধে, দেখা যায় এখন আর ছেলে আর সক্ষম হতে পারতেছে না, কোনো ছেলে আর সক্ষম হতে পারতেছে না এই লাঠি ভাঙার উপর। তো এই ঘটনা দ্বারা বোঝা যায় যে ঐক্যবদ্ধ হয়ে থাকলে কোনো কিছুর হামলার বা কোনো কিছুর ধ্বংসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ঐক্য না থাকার ফলে আপনি যে কোনো সময় হতে পারেন যে কোনো বিষয়ে লাঞ্ছিত, জুলুমের শিকার ইত্যাদি বিভিন্ন কষ্ট মুসিবতের মধ্যে আপনাকে পড়তে হবে। এই যে দেখেন আমাদের পাশের রাষ্ট্রগুলোর অবস্থা, আজকে আমাদের পরিসংখ্যান হিসেবে পৃথিবীতে মোট মানুষের বসবাস হচ্ছে প্রায় 800 কোটি। এর মধ্যে প্রায় 250 কোটি হচ্ছে মুসলমান। এই বিপুল সংখ্যক জনসংখ্যা মুসলিম থাকা সত্ত্বেও আজ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা হচ্ছে জুলুমের শিকার, মুসলমানরা হচ্ছে নির্যাতিত, মুসলমানরা হচ্ছে মাজলুম। মায়ানমার থেকে, বার্মা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আরাকানি ভাইরা রোহিঙ্গা মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে আমরা কি করতে পারছি? আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি না। আর ইসরায়েল ফিলিস্তিনে হামলা করতেছে, প্রায় 50,000-এর কাছাকাছি মানুষকে তারা নিহত করেছে, আর 1 লক্ষ মানুষের মতো প্রায় আহত। এই বিপুল সংখ্যক এত বড় ঘটনা ঘটার পরও আমরা মুসলিম সমাজ, মুসলিম রাষ্ট্রগুলো তাদের জন্য কি করতে পারতেছি? কিছুই করতে পারতেছি না। কারণ একটাই সমস্যা, আমাদের মধ্যে ঐক্য নাই। আরব রাষ্ট্রগুলো বলেন বা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পরস্পরের মধ্যে ঐক্যবদ্ধতা না থাকার দরুন বিধর্মী যে শক্তিগুলো আছে সেগুলো আমাদেরকে হ্রাস করতেই আছে। আমরা এর মোকাবিলা কোনো করতে পারতেছি না। ঐক্যবদ্ধ থাকার কি ফল তা একটু আসলে আমাদের দেশ নিয়ে আমরা পর্যালোচনা করি।
আওয়ামী সরকার যখন 2008 সালে এদেশের ক্ষমতা লাভ করলো, আসার পরে 1 বছরের মাথায় পিলখানার হত্যা ঘটনা সংঘটিত করলো। এই পিলখানার ঘটনা প্রায় 100 জন দেশপ্রেমিক অফিসারকে, দেশপ্রেমিক সেনা অফিসারকে এই আওয়ামী সরকার হত্যা করেছিল তার স্বার্থে, যাতে এই দেশকে সে কুক্ষিগত করে রাখতে পারে। ফলে আমরা কি করতে পেরেছি, আমরা আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে এই জুলুমের বিরুদ্ধে আমরা কোনো আহ্বান করতে পারিনি, এই জুলুমের কোনো মোকাবেলা আমরা করতে পারিনি। ঠিক 2013 সালে 5ই মার্চ শাপলা চত্বরের ঘটনা আপনারা জানেন যে আলেমদের এক দলকে শাপলা চত্বরে রাতের মধ্যে প্রায় 3000 আলেমকে ওই দিন নিহত করা হয়েছিল। 3000 শুধুমাত্র নিহতই ছিল, আহতের সংখ্যাটা আরো অনেক বেশি। এত বড় জুলুম করার পর আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে আমরা এই জুলুমের প্রতিবাদ করতে পারিনি। কারণ আমরা দলে দলে বিভক্ত, আমরা একদল জামাত, একদল খেলাফত, একদল জমিয়ত, একদল চরমুনাই, এইভাবে আমরা বিভক্ত। আমরা আজকে আল্লাহর হুকুম আদেশ থেকে আমরা দূরে, যার কারণে আমরা কিছু করতে পারছি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ দ্বীনে ইসলামকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমাদের কাছে সুস্পষ্ট দলিল আসার পরেও তোমরা দলে দলে বিভক্ত হও না। কিন্তু আমাদের কাছে অবস্থা আজ আমরা দলে দলে মুসলমানরা বিভক্ত, যার দরুন আমাদের এক অংশের উপর যখন জুলুম করা হয় অপর অংশ নীরব থাকার ফলে আমরা আজকে হতে হচ্ছে মাজলুম। যেমন ধরেন 2020 সালে মোদির আগমনের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে শত শত আলেমকে কারাগারে বন্দী করা হয়, অনেক আলেমকে গোপনে নিহত করা হয়। যেমন আপনারা জানেন জামাতের বড় বড় নেতা যারা ছিল, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, গোলাম আজম, এইরকম বড় বড় নেতাদেরকে আওয়ামী লীগ আসার পর হত্যা করেছে। অথচ তারা তো ছিল মুসলমান, তারাও তো ইসলামের এক কান্ডারি। হতে পারে আমাদের সাথে তাদের কিছুটা দ্বিমত রয়েছে, কিন্তু আমরা যদি তখন মুখ বন্ধ করে না থাকতাম, আওয়ামী সরকার এইরকম জুলুম করতে পারত না আমাদের দেশের উপর। আমরা তখন মুখ বন্ধ করেছিলাম। ফলে কি হলো, 2020 সালের পর থেকে আমাদের আলেমদেরকে যখন তারা জেলে ভরতে থাকলো, তারাও ছিল নিশ্চুপ। ওই ঐক্যবদ্ধতা না থাকার কারণে অনেক আলেমের জীবনের 2-3টা বছর অমূল্য সময় চলে গেছে কারাগারের ভিতরে এই জালিম সরকারের হাতে। কিন্তু অথচ দেখেন 2024 সালে এসে 16 বছর এই দেশকে শাসন করতে করতে যারা হয়েছিল প্রায় পরাক্রমশালী, তাদের শাসন ক্ষমতা কখনো চূর্ণ হবে বা ধ্বংস হবে বলে কেউ কখনো বিশ্বাস করতে পারতো না। অথচ যেই দিন আওয়ামী সরকার ভেঙে গিয়েছিল সেই দিনও মানুষ বিশ্বাস করতে তাদের অনেক কষ্ট হয়েছিল যে হাসিনা কি সত্যিই চলে গেছে। মানে এমন পরাক্রমশালী হয়েছিল হাসিনা, কিন্তু তাদেরকে আমাদের জনবল নির্বিশেষে বলেন, আম মানুষ বলেন, ছাত্র জনতা বলেন, কওমির ছাত্র জনতা বলেন, সবাই এক হওয়ার ফলে এই 16 বছরের আওয়ামী শাসনকে 16 দিনও লাগেনি এই দেশ থেকে বিতাড়িত করতে। এটাই হচ্ছে ঐক্যের ফল। ঐক্য যতদিন আপনাদের মধ্যে থাকবে ততদিন আমরা শক্তিশালী থাকবো। সম্মানিত উপস্থিতি, ফেরাউন জামানার জালিম সবসময় একভাবে আসে না, ভিন্ন ভিন্ন রূপে আসে। তাই নিয়ম হচ্ছে যেই জামানার ফেরাউন, যেই জামানার জালিম যেই রূপে আসবে আপনি তাকে সেই রূপেই পরাস্ত করতে হবে। বর্তমান জামানায় দুইভাবে জুলুম চলে, দুইভাবে ফেরাউনি কাজকর্ম চলে। এক হচ্ছে অর্থনৈতিক ভাবে, দুই হচ্ছে ক্ষমতা বলে। এই দুইটার মধ্যে আবার কিন্তু হচ্ছে ক্ষমতার প্রায়োরিটি বেশি, ক্ষমতার মূল্য বেশি। যেমন আপনারা উদাহরণ দিলে, সিম্বল দিলে বুঝতে পারবেন। কয়েকদিন আগে আওয়ামী লীগের দরবেশ সালমান এফ রহমান, ওর তো টাকা পয়সার কোনো অভাব নাই, ক্ষমতারও কোনো অভাব নাই, কিন্তু ক্ষমতা যাওয়ার পর কয়দিন লাগলো সে জেলে ঢুকতে। অথচ সে বাংলাদেশের 2 নম্বর ধনী, বিশ্বের 1000 ধনীদের তালিকার মধ্যেও সে ছিল। এখন বুঝেন কি পরিমাণ টাকা, কিন্তু তার টাকা তাকে বাঁচাতে পারেনি। তো জামানার জুলুম দুইভাবে আসে, অর্থনৈতিক ভাবেও আসে, ক্ষমতা বলেও আসে। তাই আমাদেরকে আগামী প্রজন্মকে হেফাজত করতে চাইলে এই 2 ময়দানকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এই 2 ময়দানে আমাদের মানুষকে কাজে লাগাতে হবে। অথচ আমরা এই 2 ময়দান থেকে গাফেল। 1971 সালের পর থেকে রাজনৈতিক ময়দান একেবারে আলেমদের পক্ষ থেকে শূন্য ছিল বললে চলে।
আলেমরা রাজনীতিকে ভালো পেতেন না, যার জন্য কি হয়েছে, দেশে দুইটা দল সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগ বিএনপি। এই 50 বছর, দীর্ঘ 50 বছর এরাই জুলুম করে গেছে। আমরা রাজনৈতিক মাঠে না থাকার দরুন যাও আসি খুবই সামান্য, তাও যারা আসি তারা আবার দলে দলে বিভক্ত, 5টা দল 6টা দল, যার কারণে ঐক্যমত না হওয়ার কারণে আমরা এই স্বাধীনতা পেয়েছি 1971 সালে, কিন্তু আজকে 2024 সাল পরেও স্বাধীনতার কোনো ফল আমরা ভোগ করতে পারিনি। তাই এই দুই ময়দানে আমাদের লোক তৈরি করতে হবে। আপনি আলিম হচ্ছেন ঠিক আছে, সমাজের দিকে চেয়ে দেখেন আজকে আলিমদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা। এত বড় বড় আলিম হওয়ার পরেও, সমাজের মূল্যবান মানুষ হওয়ার পরেও সমাজ আপনাকে কি দিচ্ছে? এটা ঠিক আছে, দুনিয়ার দিকে চাওয়া আমাদের দরকার না, আমাদের তো মূল উদ্দেশ্য আছে আখিরাত। কিন্তু দুনিয়াতে তো কিছু দেখতে হবে, দুনিয়াতে তো আমাকে চলতে হবে, আমার জীবন চালাতে হবে। তাই আলেম হওয়ার পাশাপাশি মন মানসিকতা তৈরি করেন, অর্থনৈতিক ভাবেও নিজেকে দাঁড় করানোর, নিজের জাতিকে দাঁড় করানোর সেই চিন্তা ফিকির রাখেন। ঠিক তেমনি ভাবে আরেকটি দল তৈরি হোক রাজনৈতিক ময়দানের জন্য। সবাইকে দিয়ে এক কাজ হবে না, এক মানুষ সব ময়দানে কাজ করতে পারবে না, এক একজন মানুষ এক একজন ময়দানের জন্য তৈরি হতে হবে। যদি এইভাবে তৈরি না হতে পারেন, আগামীর মুসলমান শক্তিশালী হতে পারবে না। যেভাবে এখনো মাজলুম, পরবর্তীতেও মাজলুম থাকতে হবে। তাই আগামীর বাংলাদেশকে, মুসলমানের পথকে সুগম করতে এখনই প্রয়োজন সকল ইসলামী দলকে ঐক্যজোট হওয়ার, ঐক্যের মধ্যে আসার। জামাত বলেন, চরমুনাই বলেন, খেলাফত বলেন, জমিয়ত বলেন, সবাইকে ঐক্যের মধ্যে যদি আসতে পারে, ইনশাআল্লাহ আশা করা যায় আগামীতে বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, ধর্মপ্রেমীদের বাংলাদেশ, আলিম ওলামার বাংলাদেশ হবে। আর যদি এভাবে দলে দলে বিভক্ত থাকেন, তাহলে কশিন কালেও কল্পনা করা যায় না কখনো এই দেশে খেলাফত কায়েম হবে, কখনো এই দেশে ইনসাফ কায়েম হবে। তাই আজ থেকে, এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন, নিজেকে আপনি ইসলামের স্বার্থে এই সমস্ত যে কোনো এক ময়দানে নিজের জীবনকে সমর্পণ করে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সময় যে কথাগুলো বলেছি সেগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।